দেবাদিদেব মহাদেব ত্যাগ ও কষ্টের প্রতীক। আমাদের জীবনেও যেন এই দুই মহৎ গুণ প্রতিফলিত হয়। ত্যাগ ও কষ্টের মধ্যে দিয়ে জীবনের মোক্ষ লাভ হোক সকলের। শুভ মহাশিবরাত্রি। স্বাগত জানাই সকলকে আবারও আমার একটি ছোট্ট মিনি ব্লগে। আজকে দেবাদিদেব মহাদেবের দিন। সবসময় যে ভগবানকে উপোস করে রাখতে হবে এমন কোনো কথা নেই। তোমার মন পবিত্র তো সব কিছুই শুদ্ধ। শরীরটাও ভালো নেই, তাই আর শিবরাত্রিতে উপোস রাখলাম না। সকালবেলায় খেয়েছিলাম চা বিস্কুট। রান্নাবান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। এই যে এই বক্সটার উপরে আমি প্রদীপ আর ধূপকাঠি স্ট্যান্ড রাখি। এই বক্সটাকেই মা সুন্দরভাবে রং করে দিয়েছে। আজকে বাবাকে আলাদা একটা সিংহাসনে বসালাম। আমরা দুজনা মিলেই ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করে নিলাম। ঠাকুর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন করে চলে গেলাম রান্নাঘরে। ও লুচি বেলার চেষ্টা করছিল। মাঝে মধ্যে দুজনে মিলে রান্নাঘরে গল্প করতে করতে রান্না করতেও ভালো লাগে। গরম লুচি ভাজা হয়ে গেলে চানা মশলা দিয়ে সেটা আমরা খেয়ে নিলাম। ওপরে গিয়েও গাছে জল দিচ্ছিল, আর তখন আমি একটু ছাদে ঘুরছিলাম। আজকে বাবার পুজো করব, কিন্তু সেটা প্রথম প্রহরে। আমার বাড়ির ছাদ বাগানে এই আকন্দ ফুলটি ফুটেছে, তাই এটি বাবার উদ্দেশ্যে তুলে নিলাম, আর বাবার জায়গাতে আলপনাও দিয়ে নিলাম। দেখা হবে নেক্সট শিবরাত্রির ব্লগে। ভালো থাকবেন সকলে। টাটা।